তবে দীঘায় যেখানে জগন্নাথ মন্দির উদ্বোধন করা হলো, মুখ্যমন্ত্রী করলেন, তার কয়েক কিলোমিটার দূরে আজ শুভেন্দু অধিকারী তিনি সনাতনী সম্মেলন করলেন। অর্থাৎ পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে যেদিন দীঘার মন্দিরে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনই মুর্শিদাবাদে অশান্তিতে নষ্ট হয়ে যাওয়া 9টি মন্দির পুনর্নির্মাণের কাজের ভার্চুয়াল উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়েই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই আদালতের অনুমতিতে কাঁথিতে আয়োজন করা হয়েছিল সনাতনী সমাবেশের। সরকারটাকে দীঘায় তুলে নিয়েছে, 28 কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, 300 কোটি টাকা খরচ করেছে। এ সিগন্যাল প্রভু জগন্নাথ দেব দিচ্ছিলেন। আপনি বলুন অন্যভাবে নেবেন না। মন্দির নাম দিয়েছেন, যদিও খাতায় কলমে সাংস্কৃতিক কেন্দ্র। পূর্ণভাবে পাপ কাজ করছেন, তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন না। আজকে দিনের সবথেকে বড় খবর, আবারও সেই ছবি আপনাদের সামনে রাখবো। দীঘার জগন্নাথ মন্দিরে আজ পৌঁছে গেলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারকেও, তারা যাননি, কিন্তু দিলীপ ঘোষ সস্ত্রীক আজ পৌঁছে গেলেন এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একেবারে বৈঠকও বলা যেতে পারে, যে কথাও বলেছেন তিনি। কিছুক্ষণ আগে দিলীপ ঘোষ তিনি বেরিয়ে যান দীঘার জগন্নাথ মন্দির থেকে। আজকেই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আমরা জানি যে মুর্শিদাবাদে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে, যেভাবে দুজনের মৃত্যু পর্যন্ত হয়ে গিয়েছে সেখানে, এবং মন্দিরের সেখানে শুদ্ধিকরণ করা হয়েছে, আর এরই পাশাপাশি আজ শুভেন্দু অধিকারী কাঁথিতে সনাতনী সম্মেলন করেন। কিন্তু তারই মাঝে আজ যে ছবি, বড় ছবি বলা যেতে পারে, ধরা পড়েছে। দীঘার জগন্নাথ মন্দিরে আজ পৌঁছে গেলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেন এবং কুণাল ঘোষের সঙ্গে তিনি সৌজন্য বিনিময় করেন। শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। হিন্দুত্বের প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন, আমি বলবো। বিরোধী দলনেতা, সরকারের ব্যর্থতা, সরকারের ত্রুটি বলবেন, আমি প্রশ্ন করব। ভারতীয় জনতা পার্টির ব্যাপারে আপনি দলের দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন, তিনি উত্তর দিবেন, বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয় তাকে সমর্থন করার দায়িত্ব আমার। কিন্তু কোনো ব্যক্তি তিনি কি করবেন, কি করবেন না, কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই, একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি। তার নাম হলো মমতা ব্যানার্জি, আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী।